Hello everyone, this is Mithun Barman, Digital Computer and Training Academy মাইক্রোসফট অফিসের থেকে এক্সেল ক্লাস আমরা দেখছি। তো ক্লাস নাম্বার 23 আমরা চলে এসেছি। আজকে আমরা দেখব এস ক্যাটাগরি কিভাবে বের করতে হয় সেটাই দেখব। তো প্রথমে আমরা ওপেন এ নিউ এক্সেল এমএস এক্সেলে ওয়ার্কশিট, আমরা একটা ওয়ার্কশিট ওপেন করব। তাই একটা ওয়ার্কশিট আমরা ওপেন করে ফেললাম। তারপর হচ্ছে enter the following data into your workbook, আমরা একটা ওয়ার্কবুক তৈরি করব। তো ওয়ার্কবুকের মধ্যে আমরা ডাটা ইনপুট করব। তো এখানে আমরা ডাটা লিখব। প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে লিখব নেম, তারপর লিখব এজ, তারপর লিখব সাম, তারপর লিখব এভারেজ, AVERAGE, average, count, max, maximum, minimum, তারপর লিখব এজ, ক্যাটাগরি। ওকে, তো এখন সিরিয়াল নাম্বার 1 থেকে 6 পর্যন্ত দেব। 1 থেকে 6 পর্যন্ত দিলাম। তারপরে দেব নেম আলী, রিয়াদ, হাসান, আমেনা, রয়, সারা। এখানে আমরা এজ দিয়ে নেব 30, 25, 30, 10, 44, 32। Okay. Perform the following validation and formatting. তো আমরা validation করব। Validate the age field to allow input value only between 1 and 44 in close range. On other value will be not accept. No other will be accept. আমরা অন্য কোনো ভ্যালু এখানে দিব না। 1 থেকে 44 পর্যন্ত আমরা ভ্যালিডেশন দিব। তো এখানে আমরা এই এজটাকে ভ্যালিডেশন, এখানে বলছে 1 থেকে 44 এর ভিতর থাকতে হবে, এর বেশি ডাটা দেওয়া যাবে না। তো সেজন্য আমরা কি করব, ডাটা অপশনে যাব, তারপর হচ্ছে এখানে হোল নাম্বার অপশনে যাব, এখান থেকে দিয়ে দেব 1, মিনিমাম, ম্যাক্সিমাম দেব আমরা হচ্ছে 44। ওকে, এখন দেখেন এখানে যদি আমরা বেশি রেঞ্জ দিই তাহলে কিন্তু এটা শো হবে না। এখন যদি ক্যান্সেল দিই এটা শো হচ্ছে না। তারপর আমরা সাম করব, যোগ। তো এটাকে আমরা মার্জিন সেন্টারে ক্লিক করলাম। ওকে, মার্জিন সেন্টারে ক্লিক করলে এগুলা সবগুলো মার্জিন সেন্টার হয়ে যাবে। তারপরে আমরা এগুলোকে অল বর্ডারে ক্লিক করে অল বর্ডার নিয়ে নিলাম। ওকে, অল বর্ডার হয়ে গেল। এখন আমরা এই সবগুলোকে সাম করব। এখানে যতগুলো এজ আছে সবগুলোকে সাম করে ফেলবো। SUM, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট সবগুলোকে যোগ করে ফেললাম। তারপর হচ্ছে এভারেজ, AVERAGE, এভারেজ লিখে ফেললাম। সম্পূর্ণগুলো আমরা এভারেজ এত হলো। তারপর হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট হচ্ছে এখানে কয়জন ব্যক্তি আছে সেটা কাউন্ট। তারপর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে সব থেকে বেশি বয়স যার, সেটা এখানে চলে আসবে। মিনিমাম সব থেকে কম বয়স যার, সেটা এখানে চলে আসবে মিনিমাম। তো এইভাবে মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ এবং কাউন্ট বের করতে পারবো। এখন আমরা দেখব এজ কিভাবে বের করতে হয়। তো আমরা
এজ বের করতে হলে আমরা এখানে একটা সূত্র লিখতে হবে, সেটা দেখব। তো এখানে বলে দিয়েছে যে use a formula to calculate the conditions part of the table. This will be categorized the age based on a conditions age between 1 to 12 is categories is children, age between 18 to 25 is categories as youth, age between 26 to 44 is categories as adult. তো আমরা এখানে এই সূত্রটা লিখলেই হয়ে যাবে। তো সূত্রটা আমরা এখনই লিখব। তো প্রথমে সমান চিহ্ন দিলাম, তারপরে দেব if ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এখন আমরা কি করব, এজটা নিলাম, নেওয়ার পরে গ্রেটার দেন ইকুয়াল 1 দিয়ে দিলাম। 1 থেকে আমরা 12 পর্যন্ত, যেটা গ্রেটার দেন লেস দেন ইকুয়াল 12। ওকে, এখন একটা কমা দিয়ে দিলাম। এতটুকু আমরা লিখলেই, এটাকে আবারও কপি করলেই হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে 18 থেকে 25 পর্যন্ত, তো এখানে আমরা লিখে নেব যে চিলড্রেন। তো এখানে ইনভার্টেড কমা দিয়ে চিলড্রেন লিখতে হবে। ওকে, তো এতটুকু লিখলেই আমরা মূলত পরের সূত্রটুকু লিখতে পারবো। তো এটাকে আবার কপি করে ফেললাম। ওকে, এখানে চিলড্রেনের জায়গায় আমরা দেব ইয়ুথ, এখানে দেব আমরা ইয়ুথ। ওকে, এইটুকু আমরা সম্পূর্ণটা কপি করে ফেলবো। আবারও এটাকে কপি করে এখানে পেস্ট করে ফেললাম। তো এখানে 26 থেকে 44 পর্যন্ত হবে অ্যাডাল্ট। তো এখানে লিখব অ্যাডাল্ট। ওকে, তারপরে ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা দিয়ে লাস্টে ব্র্যাকেট আটকায় দেব। লাস্টেরটা কালো হয়ে গেলেই শেষ হয়ে যাবে। তো আমরা এইভাবে যে কোনো এজ ক্যাটাগরি বের করতে পারব। ওকে, তো আমরা এজ বের করে ফেললাম। এখন আমরা কিছু কন্ডিশন দেখি, যেমন এটাকে কালার দিতে হবে। The age category field will be highlighted with color at below. Children green fill with dark green text. Youth yellow fill with dark yellow text. Adult light red fill the dark green red text. ওকে, তো আমরা কালারগুলো এখন দিয়ে নিব। তো প্রথমে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাট অপশনে চলে আসব। এখান থেকে তারপর হচ্ছে টেক্সট কালার কন্টেনিং, এখানে ক্লিক করে প্রথমে আমরা দেখব চিলড্রেন। ওকে, চিলড্রেন হচ্ছে গ্রিন কালার। তো এখান থেকে আমরা গ্রিন কালার দিয়ে দিব। ওকে, আবার আমরা এখান থেকে ফরম্যাট অপশনে টেক্সট ফরম্যাট কন্টেন্ট, এখান থেকে আমরা ইয়ুথ দেব হচ্ছে ইয়েলো কালার। ওকে, দেন রেড কালার হচ্ছে অ্যাডাল্ট। এখন আমরা দেব অ্যাডাল্ট হচ্ছে রেড কালার। ওকে, এখন আমরা দেখব কিভাবে
VLOOKUP করতে হয়। Create a VLOOKUP table in column K and L as shown in the figure below to find the age category corresponding to each name in your data table. তো আমরা এখন ডাটা ভ্যালিডেশন করব। তো এখানে আমরা লিখে নেব VLOOKUP টেবিল কে অ্যান্ড এল, এটাকে আমরা VLOOKUP টেবিল করব। এটাকে মার্জিন সেন্টারে ক্লিক করে নিই। ওকে, মার্জিন সেন্টারে ক্লিক করে নিলাম। তারপর হচ্ছে VLOOKUP টেবিল লিখে নিলাম। তারপরে এখানে আমরা এটাকে করতে হবে, ডাটা ভ্যালিড করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, ডাটা ভ্যালিড করতে হবে। এই যে নেম ডাটা ভ্যালিড, এখানে ক্লিক করে আমরা চলে যাব ডাটাতে। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা লিস্ট অপশনে যাব। লিস্ট অপশনের সোর্স এখানে সমান চিহ্ন দিয়ে, তো আমরা প্রত্যেকটা নামগুলো সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম এবং দেখেন এখানে চলে আসছে নামটা। এখন আমরা এটাকে VLOOKUP করব। VLOOKUP করতে হলে সমান চিহ্ন প্রথম দিয়েই আমরা লিখে ফেলবো VLOOKUP লিখে আমরা যে নামটার উপরে সিলেক্ট করলাম সেটাকে সিলেক্ট করে সম্পূর্ণ রেঞ্জ সিলেক্ট করে ফেলব এবং এটাকে লক করে ফেলব। লক করব F4 এ ক্লিক করলে এটা লক হয়ে যাবে। তারপর হচ্ছে কমা দিব, কমা দিয়ে এখন দেখব এখানে কয়টা কলাম আছে। 1 2 3 4 5 6 7 8, 8টি কলাম আছে, সেজন্য এখানে 8 লিখতে হবে। আবার কমা দিয়ে 0 লিখতে হবে। তারপর হচ্ছে ব্র্যাকেট আটকে দিয়ে ওকে ইন্টার দিলেই আমাদের সামনে VLOOKUP চলে আসবে। তো এইভাবে আমরা VLOOKUP করতে পারবো। এখন যেই নাম দেব সেই নামটাই কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে আমরা নাম দিলাম, অটোমেটিক সবগুলা চলে আসলো। Create a 2D bar column chart to display the age field against the name fields. আমরা নাম ফিল্ডের জন্য একটা 2D বার কলাম চার্ট তৈরি করব। তো সেজন্য নেম এবং এজ এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এখানে ক্লিক করে আমরা এইটা দিলেই আমাদের 2D বার কলাম চার্ট চলে আসবে। তো এইভাবে আমরা কলাম চার্ট নিতে পারবো। এখানে আমরা লিখে দিতে পারি যে এজ ক্যাটাগরি। ওকে, তো এইভাবে আমরা এজ ক্যাটাগরিটা লিখে দিলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।